2 নম্বর প্রশ্ন, খুলনা 1 আসনে জামাতের প্রার্থী কৃষ্ণ নন্দী ইসলামী সংগঠন থেকে এরকম একজন প্রার্থী দেওয়া কতটুকু যুক্তিকর? তো নবীজিরে মক্কা মদিনা তৈয়বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ম্যান্ডেট দিছে, তো সেটা কি? সে যদি কোরআনের আইনের পক্ষে ভোট দেয়, ইমান আনা তো তার শক্ত না। রাজনীতির ভাব যদি বলে যে ভাই যদি জামাত সরকার গঠন করে, ইসরায়েল যদি জামাতের সাথে সে চুক্তি করে, হিন্দু ভাইরা এমপি হবে, অসুবিধা কি? এটা কথা কয় না। আইন পরিষদে সে সদস্য হবে, ওয়েলকাম। বুঝবা জামাত যেটা বুঝছে এটা তোমরা 200 বছর পরে বুঝবা। আসসালামু আলাইকুম। আপনারা কৃষ্ণ নন্দীকে দলে নিচ্ছেন, নেন, সমস্যা নেই, তবে ধর্মের নামে নিবেন না। কারণ আল্লাহ রাসূল বলে গেছে, আমার উম্মত এক সময় হিন্দুদের সাথে মিশে যাবে, মুশরিকদের সাথে মিশে যাবে। আপনি উদার হন, কিন্তু এতটা উদার হয়েন না লঙ্গি খুলে দিয়ে দিতে হবে মানুষকে। ভারতকে আপনারা দেখাচ্ছেন যে আপনারা উদারপন্থী দল, কিন্তু এত উদার দেখাবেন না যে উদার আপনার ফরজ নষ্ট হয়ে যায়। আপনারা কেন বলেন না যে আমরা রাষ্ট্রে শরিয়া আইন প্রতিষ্ঠা করব? আপনারা শুধু বলেন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। কেন? ইসলাম যেগুলো বলেছে সেগুলো বলবেন। ভিন্নতা তৈরি করার কি প্রয়োজন? আপনারা যদি প্রকৃত ইসলামিক দল হয়ে থাকেন, কল্যাণের পথে থাকেন, তাহলে আমরাও আপনাদের পাশে থাকব। কিন্তু আপনারা নেতৃস্থানীয় কেউই বলে না যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করব। কিন্তু কেন? কেন এই ছলচাতুরি? এখানে এক কথা বলবেন, ওখানে আরেক কথা বলবেন, এগুলো তো মুনাফিকির লক্ষণ। আপনাদের কাছে অনুরোধ রইল, কাউকে খুশি করানোর জন্য দিন ইসলামকে জবাই করবেন না। ইসলামকে জবাই করে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। আল্লাহকে ভয় করুন, কল্যাণের পথে চলুন, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকব। আর যত দিন পর্যন্ত এবং ছলচাতুরি করবেন, ইনশাল্লাহ সত্যের প্রতিবাদ করে যাব মিথ্যার বিরুদ্ধে।